আপনারা এই দুতলা বিল্ডিং যেটা দেখছেন এটা ঠাকুরনগর শিমুলপুর জিএসএফপি প্রাইমারি স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত ভৌমিক। আপনারা কি জানেন 2020 সালে আমফান ঝড়ে কোন কোন স্কুল ক্ষতি হয়েছে আর কোন কোন স্কুল কত টাকা অনুদান নিয়েছেন সেটা কি একবার জানেন? কয়েক শিক্ষক শিক্ষিকারা জানেন, সবাই জানেন না। তথ্যের আইনে তথ্য নিয়ে এসেছি, সেই তথ্য অতীতেও প্রকাশ করেছি, আজ আবার আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, গাইঘাটার পূর্বচক্রের একটা হাই স্কুলের কোনো ক্ষতি হয়নি, এমনই তথ্য বলছে। আর গাইঘাটার পূর্বচক্রের 44টা প্রাইমারি স্কুলের আমফান ঝড়ের ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ নিয়েছে। এটা কি আপনারা জানেন? প্রায় 2 লক্ষ টাকা করে নিয়েছে প্রতিটা স্কুল, 1,75,000 টাকার মতো প্রতিটা স্কুল নিয়েছে। সিংজল প্রাইমারি স্কুল নিয়েছেন 2,25,000 টাকা। এই রকম বহু স্কুলের প্রধান শিক্ষকরা নিয়েছেন। আর এই স্কুলের টাকাটা যখন নিয়েছেন ভিসি কমিটির চেয়ারম্যান বলেন, আর ওই স্কুলে সহকারী শিক্ষক শিক্ষিকারা জানেন না, এমনই তথ্য আমার কাছে এসছে। ঠাকুরনগর শিমুলপুর জিএসএফপি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত ভৌমিকের কাছে তথ্যের আইনে জানতে চেয়েছি। কবে? 24/7/2024 এই তারিখে জানতে চাইছিলাম ওই স্কুলের কী কী ক্ষতি হয়েছে। আর ভিএসি কমিটির যে রেজুলেশন করেছিলেন, আমফান ঝড়ে যে স্কুল ক্ষতি হয়েছিল, সেই ক্ষতির পরে আপনার স্কুলের কমিটি আছে, সেই কমিটিতে খরচ করেছেন নিশ্চয়ই, সেই কমিটিতে নিশ্চয়ই উল্লেখ করেছেন কী কী স্কুলের ক্ষতি হয়েছে। আপনার স্কুলে কী কী ক্ষতি হয়েছে সেই রেজুলেশন তো উল্লেখ থাকবেই। আর যখন স্কুলের উন্নয়ন যখন করলেন, সেই উন্নয়ন কিভাবে করলেন এবং টাকাটা যখন তুললেন, সব তো ভিএসি কমিটির রেজুলেশন ছাড়া তো তোলা যাবে না। আর উন্নয়নের পরে কি কি উন্নয়ন করেছেন, তার আগে যেমন রেজুলেশন করেছেন, উন্নয়নের পরেও তো রেজুলেশন থাকবে। প্রধান শিক্ষক সুকান্ত ভৌমিক কী করলেন? তথ্য দিলেন না, উকিলের চিঠি ধরিয়ে দিলেন। দেখুন কি লিখলেন আপনারা, দেখুন। প্রায় 2 বছর ধরে ওনার বিরুদ্ধে খবর করে চলেছি। পাকা মেরাটা শেষ থাকা উচিত। তথ্য চাইছে, তথ্য দেবেন, উকিলের চিঠি ধরাই দিলেন কী জন্যে? কারণ সমস্ত টাকা লুপাট করেছেন। মাস্টারও যে চোর, সেই তথ্যটা আপনিও রেখে গেলেন। দেখুন কি লিখেছেন, আপনাদের দেখাবে। ফুলসারার বইকারার বিলু গোলদার অ্যাডভোকেট, তিনি দেখেন কত বড় অ্যাডভোকেট। টাকা পেলে অনেক কিছু লেখা যায়। দুর্নীতির তোতা পাখি এরা সমাজের যত নোংরামি, যত অন্যায় করে তাদের পক্ষে এই সমস্ত সওয়াল করার জন্য দালাল কোর্টে গিয়ে এরা দালালিটা করে থাকেন। এরা দালালিরও শেষ থাকা উচিত। টাকা পেলে কীভাবে মিথ্যা কেস সাজিয়ে এটা দালালি করছে, মানুষকে কীভাবে হয়রানি করে এরা, তার তথ্য দেখুন আপনারা। 23/9/2024 তারিখে লিখেছেন এই বিলু গোলদার। কার হয়ে দালালিটা করেছেন? শিক্ষক সুকান্ত ভৌমিকের হয়ে এই বিলু গোলদার দালালিটা করেছেন। দেখুন তিনি কী লিখেছেন আমার বিরুদ্ধে। তথ্যের আইনে তথ্য চেয়েছি, উনি লিখছেন, দেখেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার প্রশ্নগুলো দিয়ে আমার মক্কেলকে আর বিরক্ত করবেন না। দেখুন, তথ্য চেয়েছি, স্কুলের তথ্য থাকবে, সেই তথ্য আমাকে দিতে হবে। আর উনি লিখছেন আমার মক্কেলকে আর বিরক্ত করবেন না এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে, অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। কত বড় দেখেন চালাকিটা করলেন। কেন বলবো না, পাকামিটা শেষ থাকা উচিত। এবং সমস্ত খরচ আর পরিণতির জন্য আপনি দায়ী থাকবেন। সমস্ত খরচ আর পরিণতির জন্য কী হবে? আপনি দায়ী থাকবেন। বাহ, বিলু গোলদার ভালোই দালালি করতে শিখেছেন হেডমাস্টারের হয়ে। আপনি জানেন না যে তথ্য চাইলে তথ্য দিতে হয়? সুকান্ত ভৌমিক ভেবেছিলেন তার বউ গোবরডাঙ্গা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী ভৌমিক, দাপুটের তৃণমূল নেতা, মনে হচ্ছে চাঁদে ওরা বসবাস করেন আর আমরা মূর্খের স্বর্গে বাস করি। কি তাই তো ভেবেছিলেন? দূর হয়ে গেছে তৃণমূল, ক্ষমতায় বিজেপি। এবার সে আপনার দম্পলম্ব চুপসে গেছে কেন? সবাই চোর চোর স্লোগান দিচ্ছে। কোন দিন দেখবেন সুকান্ত ভৌমিক আপনার বিরুদ্ধে চোর চোর স্লোগান দেবে। সেদিনটা আসছে, শুনুন। আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমি নিতে পারবো না, ঠিক আছে, জনগণের সামনে আপনার মুখোশটা তুলে ধরলাম, আগামী দিন আবার তুলে ধরব। তেমনি সরকারি আধিকারিকরা যারা আছেন
এই সুকান্ত ভৌমিকের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আপনারাও রেহাই পাবেন না, শুনুন।